গরিবের এইটুকুনি আমরা করে খাচ্ছি, তো ওইটুকুনি মাটিটা লেগে আপনারা কি মরে যাচ্ছিলেন? রাত 10টা 11টার সময় তখন মানে ভয় দেখে গেল যে তুমি জমি নেবে না, তুমি ছেলের মাথা নেবে। 2 দশক ধরে বোলপুর শান্তিনিকেতন এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। জমি দখল করে বহুতল রিসর্ট, হোটেল, আবাসন, কটেজ নির্মাণের অভিযোগ উঠেছে একাধিকবার। জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি উদ্ধার করে ল্যান্ড ব্যাংক তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই জায়গায় বাম আমলে দেওয়া পাট্টা বর্গা জমি দখলের অভিযোগ। জমি না দিলে হুমকির ভাষায় জমি দিবি নাকি ছেলের মাথা নিবি। শাসক দলের মদতে শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়, এই অভিযোগ ভুরি ভুরি। কিন্তু পাড়ুই থানা ৭০ গ্রাম পঞ্চায়েতের সরপুকুরডাঙ্গায় দেখা গেল আদিবাসী মানুষজনের, এমনকি সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের জমি দখল করে গড়ে উঠেছে বিলাসবহুল আবাসন। প্রায় 22 বিঘে জমি দখল করে নেওয়া হয়েছে শুধুমাত্র ভয় দেখিয়ে। বলা হয়েছে জমি দিবি নাকি ছেলের মাথা নিবি, এমনই ভয়ঙ্কর অভিযোগ, এমনই হুমকি দিয়ে জমি দখল করার অভিযোগ এই ৭০ গ্রাম পঞ্চায়েতের এই সরপুকুরডাঙ্গা গ্রামে। জমি ছিল এখানে আপনাদের? হ্যাঁ। কতটা? 3 বিঘে। কি হলো জমি? নিয়ে নিয়েছে। কারা নিয়ে নিয়েছে মানে? আপনি দিয়েছেন না ওরা নিয়ে নিয়েছে? ওরাই নিয়ে নিয়েছে। কি করে নিল? জবরদস্তি করছে। আবার কি করব? কি বলছিল? বলছে দিবে কি না দিবে তো ছেলে মাথা দিতে হবে। আবার ছেলের মাথা কি সস্তা হয়েছে? শাসক দল তৃণমূলের মদতে শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ নতুন কিছু নয়। এবার বোলপুরের পাড়ুই থানার ৭০ গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া 52 বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে একটি বেসরকারি আবাসন। দালাল লাগিয়ে পিছনে দালাল দিচ্ছে, দালাল দিয়ে এইসব করেছে। কতটা জমি ছিল? আমার 10 বিঘে না 10 কাঠা, 10 কাঠা, বিঘে নেই, 10 কাঠা। তা গরিবের এইটুকুনি আমরা করে খাচ্ছি, তো ওইটুকুনি মাটিটা লেগে আপনারা কি মরে যাচ্ছিলেন? হ্যাঁ, কি বললো জমি নেওয়ার সময়? আমরা তো মেয়ে ছিল ওখানে, মাঠে তো আমরা যাইনি। যে দিয়েছে এই ফ্ল্যাটের লোক এনারাই বলতে পারবে। আপনারা দিতে চাইছিলেন না? না, আমরা দিতে চাইছিলাম না। আমার জমি বলে দেবে না, আমরা যা দেবো তাই তোমাদেরকে নিতে হবে, কিন্তু এইদিকে হয়ে রাস্তা হবে। আমার জমি হয়ে এত জায়গা থাকতে জমি হয়ে রাস্তা হবে, তাহলে ভাত তো ওরাই মেরেছে। এবার ছেলে কিছু টাকা 30,000 কত টাকা ধরিয়েছে। আমার দাদু তার দাদু তার দাদু তার দাদু তার দাদুরা থেকে, তারপর আমরা জন্ম হয়েছি, তারপর আমাদের বাচ্চা টাচ্চা এখানে হয়েছে। আমরা দীর্ঘ ধরে এখানে আছি। আদিবাসী মানুষজনের বর্গা জমি, কোথাও পাট্টা জমি, এই সমস্ত জমি তাদের দলিল তৈরি করে দখল করে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এই মর্মে বোলপুর ভূমি সংস্কার দপ্তর, জেলা ভূমি সংস্কার দপ্তর, এমনকি বোলপুর মহকুমা শাসক সহ বীরভূম জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন আদিবাসী মানুষজন ও খেটে খাওয়া শ্রমিকরা, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। আমার জমি ছিল গাজিয়ে বরগাদা বোধহয় 7.5 বিঘে। আর এই মানে আমাদিকে দিয়েছিল ফটিক বাবু এবং বোলপুরের বাবু, মানে কিছু কম 3 বিঘে। তো জমি ওরা কি নিয়ে নিল? হ্যাঁ, ওরা নিয়ে নিলে। ওরা বললে যে আমাদের এদিকে মানে বিক্রি হয়ে গেছে বলে নিলে। আমরা তো বিক্রি করতে চাইছিলাম না, মানে আদিবাসীদের জমি আছে উপরে, আমাদের জমি আছে নিচেতে। আমাদেরকে ভয়ে ছেলেকে বললাম, বাবা যখন এটা থেকে বল্লভপুরের থেকে যখন লোক আসছে তখন তুমি ছেড়ে দাও। রাত 10টা 11টার সময় তখন মানে ভয় দেখে গেল যে তুমি জমি নেবে না, তুমি ছেলের মাথা নেবে। আমরা তো মানে আমাদেরকে বিয়ে করে নিয়েছে, তা উনিরা যে কত বছর থেকে আছে, 7 পুরুষ থেকে আছে। 10 কাঠা। তো আপনি বিক্রি করেছেন? না না, তাহলে বিক্রি করে আর দাদা ছিল 10 কাঠা। আপনি কি বিক্রি করেননি? না। তাহলে জমি কি করে গেল? কি করে গেল সেটা তো আমাদের 50,000 টাকা করে টাকা দিয়েছে, বাস দিয়েছে। আপনারা চাননি বিক্রি করতে? না। কেন দিয়ে দিলেন? 50,000 টাকা দিয়ে দিলেন। আর কি করবো, সবাই ঘেরে নিচ্ছে, সবাই দিচ্ছে, আমরা কি করব? জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি হারারা। তাঁদের অভিযোগ, বেসরকারি আবাসন তৈরির জন্য বাড়িতে জমি মাফিয়ারা এসে হুমকি দিয়ে মাত্র 30 থেকে 50,000 টাকা হাতে ধরিয়ে জমি লিখিয়ে নেয়।
এই নিয়ে বোলপুর মহকুমা শাসক বলছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। বিষয়টা যেটা হয়েছে, সবুজপত্র যে সেকেন্ড ফেজ, সেটার জন্য এখানে একটা ওই আমাদের কম্পেনসেশন ওরা ঠিকঠাক পেয়েছে কিনা সেটার জন্য আমরা এখানে একটা হিয়ারিং করেছিলাম, কিন্তু ওটা করতে গিয়ে দেখা যায় ওখানে একজনের বোধহয় কোনো পাট্টা ডকুমেন্টস আছে, কিন্তু সেই পাট্টা ডকুমেন্টস এর কোনো রেকর্ড আমরা বিএলআর অফিসে পাইনি। তো পরবর্তীকালে ওটা কি বলে আমাদের ডিএলআর অফিসে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য, সেটা হয়ে আসেনি এখন। এক দুই হচ্ছে যারা কম্পেনসেশন পেয়েছিল সেই কম্পেনসেশনে দেখা গেছে যদি একজনের 7টা ভাই বোন থাকে সেখানে হয়তো 2জন পেয়েছে, বাকিরা পায়নি। তো সেটাও আমরা সঠিক করে ওদেরকে আবার সবাইকে কম্পেনসেশন দিয়ে কেসটা আবার পুট আপ করতে বলা হয়েছে। আবাসনের অন্যতম কর্ণধার সুবর্ণা মুখোপাধ্যায়ের কথা, সরকারি নিয়ম মেনেই জমি কিনেছেন তিনি, জমি দখলের কোনো বিষয় নেই। দেখুন, প্রথম কথা, এই জমিটা আমি কিনেছি, কৃষ্ণাচারীরা কোম্পানি কিনেছে একটা মিউটেটেড প্রপার্টি থেকেই, মানে আমি কিনেছি কোনো মানে আদিবাসী বা কারোর থেকে নয়, আমি কিনেছি যারা ওনার্স তাদের থেকে। সেই রেকর্ড গভর্নমেন্টের যে সাইট আছে সেখানে অ্যাভেলেবল। আমাদের যে banglarbhumi.com, সেখানে আপনি যদি দেখেন সেইখান থেকেই আপনি দেখতে পারবেন যে জমির যে হস্তান্তর হয়েছে, মানে আমি যে জমি কিনেছি সেগুলো হচ্ছে ফ্রম ওনার্স, যাদের মিউটেশনের কপি দেখে জমি কিনেছি প্রথম। দ্বিতীয়ত, আমার কাছে এরকম ইনফরমেশন নেই যেটা আপনি এক্ষুনি বললেন। তৃতীয়ত, এই জমির আমাদের তো জমি মিউটেশন হয়েছে, এই জমিটা আমরা অ্যাকোয়ার করেছি 2022 সালে, এবং বিডিও, এসডিও, বিএলআরও যতগুলো গভর্নমেন্ট অথরিটিজ আছে তাদের থেকেই আমাদের সমস্ত ডকুমেন্ট নেওয়া বা পাওয়া, এবং সেই ডকুমেন্ট এবং পারমিশনের বেসিসেই আমরা নিচ্ছি এটা বা কাজটা করছি। প্রশ্ন উঠছে, ঠিক শান্তিনিকেতনের বুকে এমন অভিযোগ, জমি দিবি নাকি মানুষের নিজের ছেলের মাথা নিবি, এই রকম ভয় দেখিয়ে জমি দখল করে নেওয়া হয়েছে, এই নিয়ে আতঙ্কে রয়েছেন তারা, এবং প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।